नमस्कार बंधुगण। पोस्टेड ऑपरेशन मीन्स টিআরপি অপারেশন পরে অনেকটা পেশেন্ট আমাকে জিজ্ঞাসা করে আমার কবে ডিসচার্জ হবে, আমাকে কি কি প্রবলেম আসতে পারে, কি কি সাবধানী আমাকে নিতে হবে, আর কি কবে আমি নরমাল কাজকর্ম জয়েন করতে পারবো, কবে আমরা অফিস জয়েন করতে পারবো। এই সব কোশ্চেনকে নিয়ে সবার জিজ্ঞাসা থাকে, ওটাকে আজকে আমি ডিটেইলে কথা বলবো। এখনই আমরা একটা টিআরপি অপারেশন করেছি, পেশেন্ট আমাকে জিজ্ঞাসা করেছে এই সব কোশ্চেনগুলো कि আমি কি করব, কবে ডিসচার্জ হবে, কবে আমার নরমাল অ্যাক্টিভিটি হবে। এটাকে নিয়ে मोस्ट ऑफ द पेशेंट या तो ऑपरेशन पड़े या डिस्चार्ज समय सब जिज्ञासा करे। आज के আমরা ডিটেইলে এই সম্বন্ধে কথা বলবো। প্রথম পেশেন্টকে আমরা অপারেশনের পরে 2 থেকে 3 দিন পরে হসপিটাল থেকে ডিসচার্জ দিয়ে দিই। ডিসচার্জ আমরা ইউজুয়ালি করি যখন পেশেন্টের পেশাবটা একদম ক্লিয়ার হয়ে যায়, কোনো রকম ব্লাড না আসে, তারপরে আমরা পেশেন্টকে 2 থেকে 3 দিন পরে ডিসচার্জ করে দিই। এই অপারেশন আমরা ডায়াথমি দিয়ে করতে পারি, যেটা টিআরপি বলি, আর লেজার দিয়ে भी করি, যেটাকে হলএপ বলি। কিন্তু ডিসচার্জ হওয়ার পরে আপনার 4টা সিমটম কমনলি হতে পারে। ঘন ঘন পেশাব হতে পারে, পেশাব তো তাড়াতাড়ি লাগবে কি কাপড়ের ভিতর হয়ে যেতে পারে, পেশাবের সঙ্গে জ্বালা হতে পারে, আর পেশাবের সঙ্গে রক্ত আসতে পারে। কিন্তু অল্পগুলো প্রবলেম হলে আপনাকে কোনো চিন্তা করার নেই। কিন্তু পেশাবের জ্বালার সঙ্গে আপনার জ্বর চলে আসে या অনেকটাই ব্লাড আসে, ব্লাড ছাড়া কিছু ইউরিনে আসছে না, তো ইমিডিয়েটলি আপনার ডক্টর সঙ্গে কথা বলবেন, আপনাকে রিঅ্যাডমিশনের দরকার হতে পারে। কিন্তু এই 4টা সিমটম কমন আছে। ইউজুয়ালি 1 থেকে 4 সপ্তাহের মধ্যে এইগুলো সিমটমটা শেষ হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। কিন্তু কোনো কোনো পেশেন্টে এই সব সিমটমটা 3 মাস পর্যন্ত থাকতে পারে। ওটা জেনে ভয় পাওয়ার কিছু নেই। ঘন ঘন পেশাব, পেশাবের সঙ্গে জ্বালা, পেশাব কাপড়ের ভিতর পড়ে যায়, পেশাবের সঙ্গে একটু রক্ত আসে। ওটা ছাড়া আপনাকে কিছু প্রিকশন নিতে হবে। এই প্রিকশনগুলো কি আছে, আপনার ভারী ওজন তুলবেন না। 1 থেকে 2 কেজি ওজন তুললে কোনো অসুবিধা নেই, কিন্তু হেভি ওয়েটটা আপনার ক্যারি করবেন না। সাইকেল হাঁটাবেন না, সাইকেল চালাতে হবে না আপনাকে। আর কোনো মতনে কনস্টিপেশন, পায়খানা শক্ত হতে দেবেন না। আপনার ফুডগুলো যে খাচ্ছেন ওরা এইরকম খাবেন তাকি আপনার কোনো মতন কনস্টিপেশন না হয়। ইউজুয়ালি ইউরোলজিস্ট ডাক্তাররা আপনাকে একটা পায়খানা সফট হওয়ার জন্য কোনো স্টুল সফটনারটা দিয়ে দেয়। ওটা খেলে আপনার পায়খানা শক্ত হবে না। কেন কোনো মতনই লোয়ার অ্যাবডোমেনে কোনো প্রেশার পড়লে, কোনো ভারী ওজন তুললে या সাইকেল হাঁটালে या फिर আপনার পায়খানা শক্ত হলে, আপনার লোয়ার অ্যাবডোমেনে প্রেশার পড়লে যে পোস্টেড জায়গাটা আছে ওখানে যে ঘাও হয়ে গেছে ওখান থেকে ব্লিডিং হবার ভয় থাকে। তো ওই জন্য আপনাকে অ্যাটলিস্ট 1 মান্থ আপনার কনস্টিপেশনটা হতে দেবেন না, সাইকেল 1 মাস হাঁটাবেন না, আর কোনো ভারী ওজন তুলবেন না। 1 মাস পরে আপনার সব অ্যাক্টিভিটিটা নরমাল হয়ে যায়। কিন্তু আপনার সিডি হাঁটা, আপনাকে হাঁটা চলা করা, একটু অল্প মার্কেট থেকে গিয়ে একটু জিনিসপত্র নিয়ে আসা 2 কেজি, এই সব কাজকর্ম আর নিজের যে কাজকর্ম আছে হাঁটা চলা, জল নেওয়া, বাথরুমে যাওয়া নিজেই করতে পারে 2 থেকে 3 দিন পর। কিন্তু ওটার মধ্যে কোনো অসুবিধা নেই, এই সব কাজ করতে পারবেন। কিন্তু অফিস জয়েন করতে আমরা বলি 1 সপ্তাহ পরে অপারেশন আপনার অফিস জয়েন করতে পারে। কোনো পেশেন্টের কিছু বেশি প্রবলেম হচ্ছে, ঘন ঘন পেশাব বেশি হচ্ছে, পেশাব কন্ট্রোলে প্রবলেম হচ্ছে, এই সব পেশেন্টগুলো ইউজুয়ালি আমার 2 সপ্তাহ পরে যে অফিসটা জয়েন করে নেয়। বাট মোস্ট অফ দ্য পেশেন্ট ইজ ফিট টু জয়েন হিজ ডিউটিজ ফ্রম 2nd উইক অফ অপারেশন। 2 সপ্তাহ পরে আপনার ইজিলি জয়েন করতে পারবেন। কিন্তু 1 মাস পরে তো আপনার মোটামুটি পুরোটাই সুস্থ হয়ে যায়। কিন্তু কোনো কোনো পেশেন্ট হয় जिन्हें यूरिन कंट्रोल करते प्रॉब्लम है और यूरिन कंटिन्यू कपड़ा भीतर हो जाए, ये सब पेशेंट गुलो 1 सप्ताह থেকে 12 সপ্তাহ মধ্যে ঠিক হয়ে যায়। তো বন্ধুগণ, আজকে আমরা কথা বললাম আপনার কবে ডিসচার্জ হয় প্রস্টেট অপারেশন, টিআরপি অপারেশনের পরে কি কি প্রবলেম হতে পারে, কি কি সাবধানী আপনাকে নিতে হবে, ও কবে আপনার অফিসটা জয়েন করতে পারে। আর আমার এই ভিডিও আপনাকে ভালো লেগেছে তো ওটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।